মন্দারমণি এই নামটা শুনলেই কলকাতার মানুষের মনে হয় এ তো কাছেই, উইকেন্ডেই ঘুরে আসা যায়। হ্যাঁ, সত্যিই তাই। কলকাতা থেকে মাত্র 180 কিলোমিটার দূরে এই মন্দারমণি। তাই যারা মন্দারমণি যাবেন বা যাওয়ার জন্য প্ল্যান করছেন তাদের জন্য আমাদের অভিজ্ঞতা থেকে কিছু তথ্য এই ভিডিওতে শেয়ার করলাম। কলকাতা থেকে দীঘাগামী যে কোনো বাসে চাউলখোলা স্টপেজে নেমে সেখান থেকে ট্রেকার বা অটোতে পৌঁছে যেতে হবে মন্দারমণি। নিজস্ব গাড়িতে বা গাড়ি ভাড়া করেও যাওয়া যেতে পারে মন্দারমণি। এছাড়া কলকাতা থেকে দীঘা ট্রেন রুটও আছে। মন্দারমণির সৌন্দর্য বলতে এখানের 13 কিলোমিটার লম্বা বিচ, শান্ত নিরিবিলি পরিবেশে নিজেদেরকে রিএনার্জাইজড করার জন্য মন্দারমণি কিন্তু পারফেক্ট উইকেন্ড ডেস্টিনেশন। এখানে ছোট বড় অনেক হোটেল এবং রিসর্ট আছে। আপনারা আপনাদের পছন্দ মতো এবং বাজেট অনুসারে অনলাইনেই হোটেল বুক করতে পারেন। আমরা এক উইকেন্ডে চলে গিয়েছিলাম মন্দারমণি। আমার এক বন্ধু এবং তার ফ্যামিলি ওখানেই থাকে। তাদের সাথে ঘুরলাম মন্দারমণি। আমার মেয়ের বয়স মাত্র 7 মাস। এটাই ওর প্রথম ট্রিপ। জন্মের পর থেকে বাড়ি থেকে এত দূরে আসা। ওকে নিয়ে 2 দিন আমরা মন্দারমণিতে বেশ আনন্দেই কাটালাম। আপনারা যদি বাচ্চাকে নিয়ে মন্দারমণিতে ট্রাভেল করার প্ল্যান করেন তাহলে বাচ্চার ব্যাকপ্যাকিংয়ের দিকে একটু নজর দিতে হবে। মেডিসিনস থেকে শুরু করে বাচ্চার সমস্ত প্রয়োজনীয় জিনিস কিন্তু সঙ্গে রাখতে হবে, কারণ মন্দারমণি এমনই একটা জায়গা যেখানে আপনি চাইলেই হাতের কাছে সব কিছু পাবেন না। মন্দারমণির বিচটা এতটাই বড় যে প্রাইভেট কারও এই বিচের ওপর থেকে চালানো যেত, তবে রিসেন্টলি লোকাল পুলিশ এটা বিচের ওপর দিয়ে গাড়ি চালানোর ওপরে রেস্ট্রিকশন করেছে। প্রচুর ওয়াটার স্পোর্টস এবং ফান অ্যাক্টিভিটি এই মন্দারমণিতে হয়, তবে অনেক দুর্ঘটনার কথাও কিন্তু শোনা যায়। তাই যে কোনো ওয়াটার স্পোর্টস বা ফান অ্যাক্টিভিটি করার সময় কিন্তু সাবধান। মন্দারমণি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে পড়ে। এখানে আপনারা যে সমুদ্র দেখতে পাবেন তা হলো বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। নিশ্চিন্তে 2 দিনের ছুটি কাটিয়ে আসুন মন্দারমণিতে। ফেরার জন্য মন্দারমণি থেকে ডিরেক্ট কলকাতাগামী বাস পাওয়া যায়, তবে তা খুব লিমিটেড। অন অ্যান অ্যাভারেজ বাসে 4 ঘন্টা মতো সময় লাগে কলকাতা পৌঁছাতে বা কলকাতা থেকে মন্দারমণি যেতে। তাই নির্ঝঞ্ঝাটে খুব কম সময়ে মাত্র 2 দিনের ছুটিতেই ঘুরে আসতে পারেন মন্দারমণি। এখানকার শান্ত নিরিবিলি পরিবেশ, মনোরম প্রাকৃতিক দৃশ্য, হোটেল বা রিসর্টের কর্মীদের আতিথেয়তা নিশ্চয়ই আপনাকে মুগ্ধ করবে। হাতে যদি 2-1 দিন বেশি সময় থাকে তাহলে ঘুরে আসতে পারেন দীঘা, তাজপুর, শঙ্করপুর, এরকমই আরও কয়েকটি সুন্দর সুন্দর জায়গাতে। আমাদের মন্দারমণি ভ্রমণের ছোট ছোট কিছু তথ্য এবং অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আপনাদের মন্দারমণি ভ্রমণের কোনো অভিজ্ঞতা বা মন্দারমণি সম্পর্কে কোনো তথ্য জানাতে চাইলে তা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের অভিজ্ঞতা বা আপনাদের থেকে কোনো তথ্য জানতে পারলে আমাদের খুবই ভালো লাগবে। এছাড়া দেশে বিদেশে রাজ্যে পশ্চিমবঙ্গের ছোট ছোট জায়গায় ঘোরার আমাদের অভিজ্ঞতা এবং বিভিন্ন ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।